হারামজাদি খালি খাওন আর খাওন। আপনি এটা কি করলেন? আপনি আর মুখের খাবার নিয়ে হালাই দিলেন। তোর ভাগ্য ভালো আছে এই খাওন হালাইছি, আর তুই ইচ্ছা করতেছ লাত্তি মারি তোরে হালাই দেই। আই হারামজাদি খালি খাওনের বেলায় আছে। এরে ওই তোর লজ্জা করে না? এত ডাঙ্গর একটা বেডি তুই রোজা রাস না কিনলে? আপা আর কথা কান শুনেন না, আর কিল্লে রোজা থাই না, আর কথা কান আগে শুনেন। কি হইতাম আই? তোর কি কথা হইতাম? তুই কি হুনাইবি? আরে আপা আন্নে তো মাইয়া মানুষ, আরে রোজা রমজানের দিন মাইয়ারা কিল্লে রোজা থাকতে পারে না, এটা তো আপনি ভালো করেই জানেন। আই বুঝি, আই একটা বুঝি দে। তুই যে নাটক করো সেটাও আই বুঝি। কি হইছে? কি হেতে কি ইয়া করছি? উমা বাতর গাড়ি হালাই দিছে কি দেইতি? কে হালাইছে? কে হালাইছে তুমি বুঝো না? কে? তোমার এই নবাব নন্দিনী। তুমি কি বউ আনছনি? আনছো তো নবাব জাদি। হেতি বই বই খাইতেছে, আই দেখছি। আরে কয় কি, আই যা খুশি তাই করুম, আমি খাইউম ঘুমামু যা মন চাই করুম। তোর বাপের কি একিন কইছে? আরে ওমা গোমা ওই বেদ্দপ মাইয়া, তোর এত বড় সাবাস, তুই আর মায়ের লগে তর্ক কর? তোর চুরির ধরা হচ্ছে, চুরি করি ভাত খাস, আর মায়ে দেখে লাইছে উল্টা তর্ক করস। আমার বিশ্বাস করেন, আপা যা কইতেছে বেগিন মিথ্যা কথা কইতেছে। আম্মা আস্তাগফিরুল্লাহ, ঠাড়া হইব তোর উপরে। কত বড় খারাপ একটা মাইয়া হলো আম্মা। কেমনে মিথ্যা কথাটি কয় আর চোখের সামনে খাড়াইয়া? রে ওই তুই এমন মিথ্যা কথা কস কিনলে? হ্যাঁ তুই খাওন খাস নাই? আই দেখি না তোরে, তুই রোজার দিন রোজা রাখস নাই, আবার আর উপরে তুই মিথ্যা কথা কস। আই বুঝি গেছি, আই বুঝি গেছি। আজকে আর হুতে আইও হেতার কাছে একটা কথা জানতে চাইম, তুই কি হেতে হইলে সংসার করবি না করতি না? যদি সংসার করস তাহলে মা বোন বাদ দিয়ালা, কেন তুই সংসার করস? আজকে আমি চাইছিলাম। আম্মা তুমি কি মনে করছো এরকম এরকম ঠুড়ি নিয়ে এই সংসার টিকাইবো? হ্যাঁ আম্মা, তোমার ফলার সংসার তো টিকতো না আম্মা। এরকম সেরি ঘরে থাকলে সংসার নিয়ে টিকবো? আমি আকলিমা কই দিয়ে গেলাম, জীবনেও তোমার ফলার সংসার টিকতো না। তুই কি টানে? তুই কি ইয়া তো শরম নাই? আল্লাহ গো, রোজা রমজানের দিন আর করো কি অনাচার হইতে আছে, অত্যাচার হইতে আছে, ধ্বংস হয়ে যাবো আর সংসার, আর সংসার ধ্বংস হয়ে যাইব। ভাত খাইছিস তুই, তুই আজ গাই দিস কি করে? কিরে তুই অন্য সেরি খাওয়া শেষ করস না? না আচ্ছা, তুই প্রত্যেকটা দিন আলাদা আলাদা সেরি খাস, আলাদা আলাদা ইফতার করস, আর মা আর বোনের লয় খাসা। এই ঘটনা কি কইবি আরে তুই? ঘটনা আবার কি? আমি একলা একলা খাই, বেশি বেশি আর ভালা ভালা খানেরলে। কি কইলি তুই? যেটা সত্যি এইটাই কইছি। এই যে সান, আমি অনেক ভালা ভালা খানা খাইতেছি। কিন্তু তোর প্লেটে তো শুধু ভাত আর কাঁচামরিচ দেখতেছি। যাক, তা তো আমার চোখে হয়েছে যে ভাত আর কাঁচামরিচ, এটা তো আপনি দেখতে হইতেছেন যাই কত ভালা খানা খাইতে আছে। আচ্ছা, ঘটনা কি তুই আরে খুলি কবি? আয় তো জানি অন্যটা, আয় তো জানি তুই ভাতে নিতেন তরকারি সরে রাখস, ভালা ভালা খাইবার লাই নিজে। এটা তো আপনি আজকে চোখেই দেখতে হইতেছেন যাই কত ভালা ভালা খাইনা খাইতে আছি। প্রথম রোজার দিনে আপনার মা আর আপনার বোন আরে না করছে আইজন সেরিয়ার ইফতারি খানোর সময় তাকে সামনে না যাই, আই যদি হাতাকে সামনে যাই তাইলে হাতাকে অনেক সমস্যা হয়ে যাইব। কিন্তু পারো তুই এসব কথা আর এতদিন করি না কিনলে? কিনলে কইম আপনি এত কিছু বুঝেন আর এটা বুঝেন না? আপনার কাছে কিছু না কই আই ব্যাকের চোখে বিষ হয়ে গেছি। আর যদি আমার কাছে কইতাম তাইলে তো আর এই বাড়িতে দৌড়ে দিত। আপনি কি বুঝেন না আল্লাহকে কি হইতে আছে? কিছুতে কিছু হইলে আনের মা আর আনের বইনে আরে মারে আর সামনেতে খানা নিয়ে হালাই দেয়। আল্লাহ যে কিনলে আর মরণ দেয় না। পারো এত কিছু তোর লোকে ঘুরতেছে, তুই তো কোনোদিন আর একটু শেয়ারও করলি না। কিনলে আপনার কাছে কিছু কই না জানেন? তাইলে শুনেন। বাবারে হাইকা আয় আর কইলা টুটা মায়েগারে তোর হাতে তুলে দিলাম, তুমি আর মায়েগারে দেখি রেখো, আর মায়েগারে কোনোদিন কষ্ট দিও না। আর মা তোর একখান কথা কই, হাইস টিকা তোর শ্বশুর বাড়ির লোকজনই তোর আপন। তোর শ্বশুর বাড়ির লোকজন যদি তোরে কোনোদিন কিছু কয় তুই কোনো কথা কবি না,
তোর গলা যদি ছুরিও ধরে তুই মুখ বুঝি সহ্য করবি, কিচ্ছু কবি না। ও তাইলে এই কথা, এতদিন তোর লাগে এসব কিছু ঘটতেছে আর আমি জানি না। আজ যা বুঝার যা হোনার শুনছি, আজ গা খারাই আইতেছি। না না, আনে যাইয়েন না, আনে অন গেলে অনেক ঝামেলা হয়ে যাইব। তাছাড়া আনে তো সব শুনছেন, আনে আর পাশে থাকেন। আনে আর পাশে থাকলে আর কোনো দুঃখ লাগতো না, কোনো কষ্ট হইতো না। যা হইবাই সব মানে নিও, শুধু শুধু আপনার পাশে থাকেন। আপনার কষ্টটা বুঝলে আর আর কোনো কষ্ট হইতো না।